আজকে অনেক দিন পর আবার ভাবলাম একটা ভিডিও দিই। মধ্যেখানে বেশ কয়েকদিনের ভিডিও দেওয়া হয়নি। যাই হোক, বিভিন্ন রকম কাজে ব্যস্ত ছিলাম। তারপর শরীরটাও মধ্যেখানে খুব খারাপ হয়ে গেছিলো। নিজের শরীর-টরীর নিয়ে আর বাকি কাজকর্ম নিয়ে অফিস, বাড়ি সব কিছু সামলে আর হয়ে ওঠেনি। রান্নার ভিডিও আমি শ্যুট তো করতাম, বাট ছাড়া আর এডিট করে আর ছাড়াটা হয়ে উঠতো না। তো যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম যে আবার নতুন বছরে নতুন করে শুরু করি, নতুন করে দিই কিছু ভিডিওস, বাট দেওয়া হচ্ছিল না কোনো রকমভাবেই। তাই আজকে সানডে, আজকে ভাবলাম নতুন একটা ভিডিওটা এডিট করি, ভালো করে এডিট করে আমি পোস্ট করি। তো যাই হোক, আজকে বাড়িতে একজন গেস্টের আসার কথা ছিল। তো তার জন্য আমি আজকে সকাল সকাল উঠেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। তাই ভাবলাম যে আজকে এটা অন্যরকম দিন আছে, রোজকার দিনের থেকে একটু আলাদা, একটু ভিডিও করা যাক, একটু শ্যুট করা যাক কী কী রান্না করছি, কী কী না করছি। তো আসলে আমাদের এই যে আমরা ফ্ল্যাটটাতে থাকি, এই ফ্ল্যাটে থাকার আগে আমরা আগেই বাঘাযতীনের একটা জায়গায় আমরা রেন্টে থাকতাম। তো সেখানে আমাদের যে ওনার ছিল, যে মানে যার বাড়ি ছিল আর কি, যার ফ্ল্যাট ছিল, তার সাথে আমাদের কিছুদিন আগে দেখা হয়েছিল বাজারে, এবং সে হট করে আমার হাতে রান্না খাওয়ার জন্য নিজে থেকে ইচ্ছা জানায়। তো আমি বলেছিলাম যে ঠিক আছে, মধ্যেখানে আমি ছিলাম না, আমি বলেছিলাম যে আমি শ্বশুরবাড়ি আছি, শ্বশুরবাড়ি থেকে এসে আমি একদিন তোমাকে ডাকবো, রবিবার দেখে তুমি এসো। তো আজকে সেই স্পেশাল দিনটা ছিল, আমি ডেকেছিলাম ওনাকে, তো উনি এসেছিলো। তো উনি খুব আবদার করেছিল আমার কাছে মোরলা মাছের ঝাল আর তেল কই খাওয়ার জন্য। না, অ্যাকচুয়ালি বলেছিল কই মাছ খাবে। তো যাই হোক, ওনার পছন্দ মতন দুটো ডিশ আমি করেছিলাম, আমার নিজের পছন্দ মতন আমি একটা ডিশ বানিয়েছিলাম, একটা মাছ বানিয়েছিলাম। তো ফার্স্টে আমি একটুখানি ডাল করে নিলাম, মুসুরির ডাল করেছিলাম পাতলা করে, কালো জিরে জিরে ফোড়ন দিয়ে একটু মুসুরির ডাল করেছিলাম। আর ডালের সাথে ছিল বেগুন ভাজা, গরম গরম বেশ বেগুনটা ভেজে দিয়েছিলাম। আর তেল কইয়ের জন্য ফার্স্টে কই মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এটাতে মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ। তারপর তেল গরম হওয়াতে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে কই মাছগুলোকে। তেল কই অনেকে অনেক রকমভাবে খায়। কই মাছটা অ্যাকচুয়ালি অনেকে খায় সর্ষে বাটা দিয়ে। আমার শাশুড়ি খুব ভালো করে সর্ষে বাটা দিয়ে। আমি যখনই শ্বশুরবাড়ি যাই আমাকে বানিয়ে খাওয়ায়। আসলে কই মাছটা আমারও খুব প্রিয়, কিন্তু আমার বাড়িতে যেহেতু আমার বর কই মাছ খায় না, তো সেহেতু কই মাছটা আমার আর রান্না করে হয়ে ওঠা হয় না। তো যখন শ্বশুরবাড়িতে যাই শাশুড়ি বানিয়ে খাওয়ায়। আর এই আজকে একটা যেমন স্পেশাল দিন, কেউ একটা বলেছে খাবে বলে, তার জন্য আমাকে বানাতে হলো। তো বেশ ভালোই লাগছিলো আমার খেতে, রান্নাটাও খুব ভালো হয়েছিল। আমি এটা করেছিলাম পেঁয়াজ বাটা আদা বাটা দিয়ে, আমি দেখাবো কীরকমভাবে করেছি। আর এখানে মোরলা মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়ে হালকা হাতে একটুখানি নুন হলুদ মাখিয়ে নিয়ে এটাকেও তেলটা গরম করে ভেজে নিলাম। এই মোরলা মাছ ভাজাটা কিন্তু খুব চাপের একটা বিষয়, মানে গোটা রান্নায় যদি কোনো জায়গায় আমার একটু প্যানিক হচ্ছিলো, সেটা হলো গিয়ে মোরলা মাছটা ভাজার টাইমটাতে। মোরলা মাছ, আমুদি মাছ যখনই গরম তেলে এগুলো দেওয়া হয় না, ভালো করে ভাজার আগেই যদি একটু খুন্তি নাড়িয়ে দিই, তাহলে কিন্তু সেই ভাজাটা আর কমপ্লিট হয় না, ভেঙে 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 যায় এবং জঘন্য একটা মানে একটা ঝুড়ি টাইপের হয়ে যায় মাছের। তো যাই হোক, একদিকে মোরলা মাছ